আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা চলে এসেছি আলজাদা বাউন্সে। আমরা যখন আসছি তখন 4টা 4:30টার মতো হবে বাজে, আর আমরা চেয়েছিলাম এই সময়টাতেই আসতে। তবে এখানে আসার আরও আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু সময় সুযোগের জন্য আর আসা হচ্ছিল না। তো যাই হোক, আজকে চলে এসেছি। আর এখানে যখন ইন করতে নিলাম তখন এর সাথে সাথে আমার মেয়ে বললো যে মামনি আগে সামনে গিয়ে ওখানে একটু খেলি, তারপরে আমরা এখানটাতে আসি। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে খেলো। ওদের জন্যই আসছি, ওদের খেলার জন্যই আসছি। তো ওদের যেখানে ভালো লাগবে খেলা করতে সেখানেই খেলবে। আর এই যে জিপার সুইংটা, এই সুইংটাতে ওদের যে কী ভালো লাগে আমি জানি না। এতবার সুইং করে শেষ করে আবার গিয়ে ওখানে লাইনে দাঁড়ায় থাকে, আবার সুইং করে আবার গিয়ে লাইনে দাঁড়ায় থাকে। মানে লাইনে গিয়ে দাঁড়ায় মানে তাদের খুবই এটা আনন্দ। আমার এটা খুব ভালো লাগে, এমনটাই বলে। তো যাই হোক, এখানে যখন আমরা আসলাম, আসার পরে এখানে ওদের কিছু সিস্টেম, কিছু রুলস, সেগুলো ফিল আপ করার জন্য যে এখানে যে ট্যাবটা দিল সেখানে সব কিছু লিখে টিখে দেন এখান থেকে এই যে ব্যাচ নিয়ে, আর সক্সটা আমাদেরকে কিনতে হয়েছিল। তবে এখানে সক্স ছাড়া খেলা যাবে না। আর এই সক্সের নিচে কেমন একটা স্টিকি পার্ট আছে, একটু রাবারি টাইপের, তো সেই জন্যই। আর এখানটাতে যখন যাওয়ার পরে আমার কাছে আসলে মনে হয় এরিয়াটা তো আসলে খুব বেশি বড় না। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে আসলে 1 আওয়ার খেলার মতো কিছু নাই। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমার মনে হয় 30 মিনিটসের মধ্যেই হয়তো হয়ে যায়। যাই হোক, আমরা 1 আওয়ারের জন্য ইন করেছিলাম। তারপরে 1 আওয়ার এখানে শেষ করতে হবে, ওরা খেলবে। আর ওরা আসলে এই বাউন্সের যে খেলাগুলো, জাম্পিং স্লাইড, এগুলো আসলে ওরা খুবই পছন্দ করে। আর সব থেকে একটা বিষয় হলো যে এক একটা বয়সে এক এক ধরনের বাচ্চারা খেলা পছন্দ করে থাকে। একদম ছোট্ট বয়সে দেখা যায় যে কিছু কালারফুল অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলো তারা পছন্দ করে। তারপরে দেখা যায় যে এই যে জাম্পিং, এগুলা মানে সময়ের সাথে সাথে মানুষের খেলাধুলার যে পছন্দটা সেটা আসলে চেঞ্জ হয়। আচ্ছা, ওই পাশে যে আরেকটা মিনি বাউন্স ছিল, ওখানে হচ্ছিল ছোটদের জন্য, একদম ছোট বাচ্চা যেগুলা মনে হয় 3-4 বছর, 1-1.5 বছর, 2 বছর, 3 বছর এরকম বয়সী বাচ্চারাই সাধারণত ওখানটাতে খেলে। ওখানটাতে বড়রা আর কেউ যায় না, কারণ বড়দের খেলার মতো ওখানে কিছু নাই। আর এই যে হাই জাম্প ছিল একটু আগে, যেটা থেকে আরব জাম্প করলো, ওই হাই জাম্পে আমি অনেকবার বলছিলাম যে তুমি জাম্প করো, কারণ আমার কাছে এটা আসলে ভালো লাগে। এটা যদি অ্যালাউ থাকতো যে প্যারেন্টস জাম্প করতে পারবে, তাহলে আমি গিয়ে মানে একবার হলেও ট্রাই করতাম। কিন্তু আসলে যেহেতু এটা ছোটদের, এটা তো হয় না। কেমন দেখা যাবে যদি গিয়ে গার্ডিয়ান এরকম জাম্পিং শুরু করে দেয়। তারপরে এখান থেকে গেল যে এইটা একদম রাউন্ড করে দিয়ে ওই পাশে যে স্লাইডটা সেটা থেকে বের হবে। ভিডিওর স্পিডটা বাড়ায় দেওয়ার জন্য ওইটা যে জাম্পিং করছে কেমন একটা পিকুলিয়ার মতো লাগছে, খুব ফাস্ট। আর আবার জাম্প করে একটু পরে আবার বলছে যে দেখো আমার স্পাইডারম্যান, আবার একটু পোজ নেয় ওখানে। আসলে টোটাল ভিডিওটা অনেক বেশি বড় ছিল, তো ওখান থেকে কেটে একদম মানে একটু করেও দেখলাম যে আমি অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তাই জন্য আসলে স্পিড বাড়ায় দিয়ে দেন আমাকে আসলে ভিডিওটা করতে হয়েছে। এত বাড়ায় দেওয়ার পরেও মোটামুটি একটু লং, তবে আসলে জায়গাটা খুব সুন্দর। আর আমার এখানটাতে আমি এখানে ইন করা থেকে শুরু করে আমার যদি কোনো কিছুতে বলাতে যদি ভুল হয়ে থাকে
তো প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছুতে মনে হয় যেন যে এটা জানার কোনো কিছু আছে, কোনো কিছু কেউ জানতে চান, এখানে শারজাতে যারা থাকে, দুবাই শারজাতে কেউ এখানে যেতে চায়, বা দুবাইতে যারা আছে কেউ যেতে চান, যদি কারো লোকেশন দরকার পড়ে তাহলে আমাকে কমেন্টসে জানাই দিয়েন, আমি অবশ্যই রিপ্লাই করব। এই যে ওরা আবার গেল এখানে জাম করবে, তো অনেক বেশি চেষ্টা করে সাহস কোনোভাবেই আসছে না। এখন আমি আর পারছি না, ও দাঁড়ায় দাঁড়ায় পারছে না, তারপরে বসছে। মানে কেন যেন আর কি ওরা খুব ভয় পাচ্ছিল, এটা আমি খুব বকা দিচ্ছিলাম তখন, কেন পারছো না কেন পারছো না। যাই হোক, আরাফ তো কোনো রকম করলো, কিন্তু আরবি করতেই পারবে না। ও অনেক বেশি চেষ্টা করছে। এই যে বাচ্চাগুলা ওরা সবাই করছে, সবাই পারছে, কিন্তু তারা এত বেশি ভয় পাচ্ছিল, বিশেষ করে আরব, মানে ও এত বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমি আসলে আর ফোর্স করিনি, যদিও আমি একটু রাগারাগি করছিলাম, যেন তুমি একটু জাম করো, একটু করে দেখো, এটা ভালো লাগবে। আর এখানে ব্যথা পাওয়ার মতো তেমন কিছু নাই, এখানে নিচে সফট আছে, তুমি কিছু হবে না, তুমি জাম্প করো। কিন্তু সেটা করতেই সাহস পাচ্ছিল না। অবশেষে আমাদের খেলাধুলা শেষ, আমরা বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।